যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন। এই দেশে ইমামকে তোমরা মিম্বার থেকে বেজ্জুতি করে নামিয়ে দিয়েছ। আলেম ওলামা মঞ্চের ভিতরে কোরআনের আলোচনা করেছে, আলোচনা বিপক্ষে যাওয়ার কারণে বেজ্জুতি করে আলেমকে কোরআনের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই বাংলাদেশে আলেম তার অধিকার পায় নাই, সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার পায় নাই। আলেম ওলামাকে যেই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে আপনার জেলখানার ভিতরে থাকার কথা চুর গুন্ডা বদমাইশ, এই জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আবার নতুন বাংলা বিনির্মাণে আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যায়, জড়তা শঠতা পেছনে ফেলে নিজেরা সবাই মিলে সম্মুখ পানে বলিষ্ঠতার সাথে ঈমান তেজদীপ্ত ঈমান নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিভিন্ন পর্যায়ের অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসে যাওয়া লাগবে, দাঁড়িয়ে আওয়াজ শোনার কোনো সুযোগ নেই। একজন লোক আমার চোখের সামনে দাঁড়াই থাকবেন না, সবাই বসে পড়ুন। আপনি এখানে এভাবে বসবেন অন্ধকারে, ভিতরে এসে বসেন, ভেতরে এসে বসেন। যারা বাইরে আছেন পর্দার বাইরে, তারা ভিতরে চলে আসেন। এদিক দিয়ে অনেক জায়গা ফাঁকা আছে, আসেন। একজন লোকও দাঁড়াই থাকবেন। এই ছেলে, এই কি করতেছো দাঁড়াই এখানে? এটা মোবাইল চালানোর জায়গা না। সবাই একটু চলে আসেন। রাস্তাঘাটে যারা আছেন, দোকানপাটে যারা আছেন, আমরা লম্বা সময় আপনাদেরকে বিরক্ত করব না, যেহেতু আকাশে মেঘের ঘন ঘটা, উতাল হাওয়া, বসন্তের উতাল হাওয়া মনে রং ধরিয়ে দিয়েছে না। আমরা কম সময়ের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। মনোযোগের সাথে একটু বসতে হবে। আমাদের বিএনপির সভাপতি সব কিছু লেগেছে নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। সবাই বসেন। গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনি। আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দান করে, সবাই পড়ে আমিন। মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি, উঠাউঠি, পারস্পরিক কথা বলে এসে দাঁড়িয়ে থাকা, এটা আমি পছন্দ করি না। তো আমরা সবাই মিলে একটু কথা শুনবো। আমি তো আর এত বড় মানুষ না, ছোট মানুষ। আপনারা আমাকে সহযোগিতা করলে কয়েকটা কথা বলা যাবে। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাইলে আমি আপনাদের সামনে কথা বলতে পারবো না। কারণ আমি অনেক বড় বড় বক্তার সাথে আমার যোগাযোগ আছে। ওনাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে মাহফিলে যখন কেউ কথা কয় তখন কীরকম লাগে। তারাও আমারে কইছে সেতুডে, মাহফিলের ভিতরে কথা কইলে তার আরও বিলে সেতুডে, এটা আমারে কইছে। আমি আমারও তো এইরকম হয়, এটা সবারই হয়। তা আপনারা দয়া করে আমরা কেউ সেত তুলব না, হ্যাঁ? সবাই আমরা সুবিধা মতো কথা শুনবো ইনশাআল্লাহ। যারা হাতে মোবাইলগুলো ধরে রেখেছেন বন্ধ করে দেন, এভাবে রেকর্ড হয় না। ওই যে দেখেন না, উনি উকি দিয়া কতক্ষণ পরে হাত ফাও দৌড়ে উঠবে। বন্ধ করেন, হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করতে বলছি, বুঝেন নাই কথা? এভাবে রেকর্ড হয় না, কারণ আপনার সাথে আমার সাউন্ড সিস্টেমে কোনো কানেকশন নাই, তো এইভাবে রেকর্ড হবে না। অযথা ধরে রেখে দরকার নেই। আপনি যে মোবাইলটা দেখাইতে আছেন, এরকম মোবাইল হগলের একটা করে আছে, দেহানের কিচ্ছু নাই। হ্যাঁ, এটা ভিতরে লইয়া রাখেন, ফকর লন, মন দিয়া কথা শুনে। ভাই কথা বুঝেন নাই? আপনি কথা বুঝেন নাই? আপনি আসেন মাহফিলে, আমি যে বলতেছি কথা শুনতেছেন, তো মোবাইল ধরে রাখছেন কেন? বলছে বন্ধ করতে। জি, মনোযোগের সাথে আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আমরা আলোচনা শুরুর আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে আমরা শুরু করি। আমরা সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে আমরা শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এই ক্রমধারায় সময়ের ব্যবধানে, যুগের পরিবর্তনে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন, সব নবীর ক্রমধারায় সর্বশেষ যিনি নবী, তিনি আপনার আমার নবী, আকায়ে নামদার, তাজেদার মদিনা, মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল্লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু বলছিলাম বারবার যে এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকেন। এদিকে ঘুরে বসেন আপনি, এই যে পা উঠাইয়া বসতেন, যেদিকে ঘুরে বসেন, শুধু আমার। আরে আপনার কথাই তো কইতেছে, হ্যাঁ বর্ষা কার কথা? এই যে আপনি আপনি হ্যাঁ, আপনি কয়বার সেদিকে চাইছেন আমি দেখছি না। শুধু আমার দিকে চাইয়া থাকবেন, ওয়াজ হইতে আছে এখন আপনি হ্যাঁ চাই রয়েছেন দিতে। মারহাবা কন, জোরে কন। ভাই এত চালাকি করতে হবে কেন? এখানে বৈশা বলছি যে মোবাইল ধরেন না, আপনি আবার ধরছেন কেন? দেখি চালাকির কি আছে এখানে? এত বুদ্ধি খাটানোর কি হইল? আমি তো খারাপ কিছু বলি নাই আপনাকে। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। আহা, এতগুলা মানুষ আলহামদুলিল্লাহ বললে এই আওয়াজ হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মাহফিল বানাই লিছেন দিই, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মনসার তারা না কইলেও সর্ব, তারা যে বইয়ার হুইতালাইছে না, এটাই তো বেশি নাকি? কারবার সভাপতিও কয় না তো আওয়াজ হইব কেমনে? দেখছো নি কারবার। বলেন আলহামদুলিল্লাহ। এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। আপনি আমার দিকে ঘুরেন, যারা এদিকে আছেন আমার সামনে, আমার দিকে ঘুরে বসেন যেন আমি দেখতে পারি আপনাদেরকে। ওকে, ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার, এটা প্র্যাকটিস করি আমরা। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। তুমি বলছো, আওয়াজ দিয়ে কইও। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনি বলবেন না? এত ভিতরে ভিতরে কোনের কি আছে? আল্লাহু আকবারে কোন এমনি তো কেমন হইব? সবাই কোন মারহাবা। তো নবীদের কাজ এটা হলো মানুষকে, আমরা যারা সাধারণ, খুব খেয়াল করে শুনবেন, হ্যাঁ, একটা কথা যেন হারিয়ে না যায়। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে, এদিক সেদিকও না, চোখের পলকে ফেলা যাবে না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। প্রতিটি কথা আন্তরিকতার সাথে চেষ্টা করবেন গ্রহণ করার জন্য। আল্লাহ যেন কবুল করে। সবাই করা হবে। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো জায়গা মতো কই আলেন, আমার লেগে দেরি করেন না। হ্যাঁ কোন সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, এই নবীরা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে,
আখিরি জামানার নবী আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমাদের নবী। এই নবী এসে সমাজটাকে কেমন পাইলেন? আইসা দেখলেন যুগের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। কেন অন্ধকার যুগ? সেখানে মানুষের সাথে কাছে মানুষের কোনো অধিকার ছিল না। যারা শক্তিওয়ালা, তারা শক্তি কম যারা, তাদের উপরে নির্যাতন করত। যারা ক্ষমতাওয়ালা, তারা ক্ষমতার দাপট দেখাইয়া অধীনস্থ মানুষগুলোকে জুলুম করত। যারা টাকাওয়ালা, টাকার গরমে অভাবী মানুষগুলোকে মানুষ মনে করত না। সেখানে শ্রেণী বৈষম্য ছিল, সেখানে ধনী নির্ধনের পার্থক্য ছিল। পুরুষ শাসিত সমাজে নারীর কোনো অধিকার ছিল না। নারীদেরকে তারা পশুর জন্তু জানোয়ারের মতো ব্যবহার করত। বন্ধু দাওয়াত দিয়া যারা কেনা দাসী, দাসী গর্ভবতী হয়েছে, এখন পেটের ভিতরে বাচ্চা কেমন আছে দেখার জন্য বন্ধু বান্ধব দাওয়াত দিয়া মদের আসর বসাইয়া তরবারি দিয়া ওই দাসীর পেটের ভিতরে এভাবে তরবারি চালাই দিত। বাচ্চাটা লাফ দিয়া পড়ে যেত সামনে, দাসীটা ছটফট করে মরে যেত। আনন্দ করত। এই বিভৎস কুৎসিত আনন্দ তাদের জন্য আনন্দ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এখন আপনারা শুনে নাউজুবিল্লাহ বলার জন্য বলাতে খুব জোরে বলছেন। এবার আপনারা বলেন, এখন হলো নবুয়তের ১৫০০ বছর পরে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন আজকে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, উন্নতির চরম শিখরে আমরা আরোহণ করেছি। পুরা গসাকড়া গ্রামে একটা সোনের গড়ো পাওয়া যাবে না। যেখানে আগে বিল্ডিং ছিল না, এখানে দোতলা তিনতলা বিল্ডিং হয়ে গেছে। টিনের গড়ের সংখ্যা আস্তে আস্তে কমতেছে। রাস্তাঘাট হয়েছে, আমরা অনেক দূর এগিয়েছি। আমাদের ছেলেরা বিদেশ গিয়ে অনেক টাকা পয়সার মালিক হয়েছে। আবার বলেন তো, ওই সময়ে মানুষের কাছে মানুষের যেমন মর্যাদা ছিল না, এই যে আমাদের বিএনপির সভাপতি সাহেব একটু ইঙ্গিত দিচ্ছে, আপনারা শুনেছেন, এখন কি মানুষের কাছে মানুষের কোনো মর্যাদা আছে? তাইলে ওই জমানার এই জমানার ভিতরে বেশি পার্থক্য নাই। মোটামুটি অনেক দিক দিয়া ওই জমানার চাইতে আমরা খারাপ জায়গায় আছি। টাকা হইলে মানুষ হয় না, হাত পা চোখ কান নাক মুখ থাকলে মানুষ হয় না। মানুষ হয় মনুষ্যত্বের বিকাশের মাধ্যমে। আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারি নাই, আমরা পশুর মতো আচরণ করছি। এই বাংলাদেশে রাজধানীর রাজপথে প্রকাশ্য দিবালুকে মানুষকে পিটিয়ে হত্যা করে মানুষের লাশের উপরে নৃত্য করা হয়েছে। ঠিক কিনা? এগুলো বানানো কোনো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, এটাই বাস্তবতা। এটাই বাস্তবতা। এই দেশে তার ন্যায্য অধিকার চাওয়ার কারণে আমার দেশে ক্ষমতাকে প্রলম্বিত করতে গিয়ে, ক্ষমতাকে পাকাপুক্ত করতে গিয়া প্রায় ২,০০০ ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? আমরা কে চাইতে ভালো মানুষ নাকি? আমরা ফিলিস্তিনের জন্য কান্দি, আহারে ফিলিস্তিনের মুসলমানরা কেমনে নির্যাতন করতে আছে। বাংলাদেশের নির্যাতনের খবর হয়তো বের হয় নাই, ফিলিস্তিনকে হার মানাইছে আলেমের উপরে নির্যাতন। ঠিক কিনা? ফিলিস্তিনের সমাজকে হার মানিয়ে ফেলেছে। কত ইমামের চাকরি খেয়ে ফেলেছে, কত ইমামের চাকরি চলে গেছে কোরআনের হক কথা বলার কারণে। জমা ফরাইয়া বাইক গেছে, বৃহস্পতিবারে ফোন গেছে যে আপনার চাকরি, কথা বলেন না, ওয়াজ করবেন, কথা কেন না, আমি কইতে আছে সবাই, ওনার ভিতরের কথা লাড়া পড়ে গেছে। হ্যাঁ, আমি আমিন বলেন জুড়ে, আরো জুড়ে। মাহফিল হইতো না, হেন নমুনা খারাপ না। না, এতগুলা মানুষ আমিন কইলে সামিয়ানাটা সিরাজের কথা বেড়া, এটা কি আর আওয়াজ টাওয়াজ হইতে আছে আমি কিছু বুঝতে। সব মরহুম মনে করছে যে কবরস্থানটা কাছে আছে আর বাদ যাইতাম না, হ্যাঁ কবরস্থানও যে জ্ঞান, এই নিয়ত করে সবাই বই লইব নাকি? আওয়াজ দিবেন বলিষ্ঠতার সাথে, বলেন আমিন, আর যেন বলা না লাগে, সব শক্ত করে আওয়াজ দিবেন। তো এই বাংলাদেশে তো এমনও হয়েছে, জমাবারে জমা পড়ে বাইক গেছে, হ্যাঁ বারে বাইক গেছে, পরে বারের বউয়ে কান্দা কান্দা কইছে যে আমার শাড়িটা ছিঁড়ে গেছে, একটা শাড়ির দরকার, আমি মানুষের সামনে যাইতে পারি না। এরপরে ফলায় কানতে আছে হাফ প্যান্টের লেগে, বাইয়া কানতে আছে ফরগের লেগিয়া। ইমাম সাহেব সান্ত্বনা দিছে, ইনশাআল্লাহ সামনে শুক্রবারে গেলে বেতন পাওয়া যাবে,
লালমাই বাজার থেকে আসার সময় সবার জন্য কাপড় চোপড় নিয়ে আসা হবে, ঘরের চাউলও শেষ, চাউল আনা হবে। বৃহস্পতিবারে ফোন গেছে ইমামতি নাই, বৃহস্পতিবারে ফোন গেছে ইমামতি নাই। মসজিদের ভিতরে লোকটা একটা আল্লাহ কইয়া চিল্লান দিছিল, এই চিল্লানটা আল্লাহ বরদাস্ত করে নাই, ঠিক কিনা? কারণ যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। আল্লাহ নবী কয় লা হিসাব বাইনহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন। এই দেশে ইমামকে তোমরা মিম্বার থেকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। আলেম ওলামা মঞ্চের ভিতরে কোরআনের আলোচনা করেছে, আলোচনা বিপক্ষে যাওয়ার কারণে বেজ্জতি করে আলেমকে কোরআনের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই বাংলাদেশে আলেম তার অধিকার পায় নাই, সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার পায় নাই। আলেম ওলামাকে যেই বাংলাদেশে ৯২% জন লোক মুসলমান, যেই দেশে আপনার জেলখানার ভিতরে থাকার কথা চুর গুন্ডা বদমাইশ, এই জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। আবার নতুন বাংলা বিনির্মাণে আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যায়, জড়তা শঠতা পেছনে ফেলে নিজেরা সবাই মিলে সম্মুখ পানে বলিষ্ঠতার সাথে ঈমান তেজদীপ্ত ঈমান নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন সমাজের ভিতরে এই কুৎসিত রূপ, তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয় মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, নবীর নাম শুনলে দুরূদ পড়ো, এটা বলা লাগবে? হ্যাঁ হ্যাঁ রে ভাই, কি কি বিপদ আছি আমি। পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল এসে কয় মুহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এই পরিচয় আপনার আজকে থেকে না। মক্কায় এখনো পরিচয় হয় নিজের নামের সাথে বাবার নাম যোগ করে। আমাদের দেশে যখন একজন লোক এসে বলে, চাচা আমারে চিনছেন নাকি? কয় তোমার কি নাম? কয় আমার নাম আব্দুল কুদ্দুস। কয় তোমার আব্বার নাম নাকি? কয় আমার আব্বার নাম আব্দুল করিম। কয় তুমি করিমের ছেলে? এটা জিজ্ঞেস করে বলা লাগে। সৌদি আরবে এমন লাগে না, ওই নিজের নামের সাথে বাবার নাম যোগ করে বলা হয়। আল্লাহ নবীর সবাই চিনত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন। পারেননি? আমার আহারে টিপ দেড়া জায়গাত পড়ে, থিতাই তো ফারতাছে না, টিপ লড়ে, কাপ শৈল কাপে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন নবীজি মানুষকে কেমন করে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কেমন থেকে কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায় আপনি খেয়াল করে দেখবেন। নবীকে আল্লাহ পাঠানোর পরে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ বললেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই একসাথে পড়েন। হ্যাঁ, এত দেরি হয় কেন? দেখলাম জিকিরের সময় 3 রকম হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন, একজনে লাও রয়েছে, আরেকজনে মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে। সবাই মিল করে আমরা একসাথে পড়ো, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আল্লাহ পাঠিয়ে বলে দিলেন,
ও নবী, আপনার পরিচয় হইল রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান, আল্লাহর পরিচয় হইল রব্বুল আলামিন। তিনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। এটা হইল আল্লাহর পরিচয়। আর নবীজির পরিচয় হইল রাহমাতুল লিল আলামিন। মুফাসসিরিনে কেরাম একমত হয়ে গেল, যত জায়গায় আমার আল্লাহ রব, নবীজি তত জায়গায় রহমত। আল্লাহ রব অথচ নবীজি সেখানে রহমত না, এমন কোনো জায়গা নেই। যত জায়গায় তিনি রব, আমার নবীজি তত জায়গায় রহমত। আমরা রব কারে কয় চিনি না। এক এক কথায় রব কারে কয় বলা যাবে না। রব শব্দটা বুঝাইতে হইলে 5টা লাইন লাগবে। সহজ করে বলি, মন দিয়ে শুনেন। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন, তিনি হইলেন রব। আপনি যদি আমারে বলেন যে হুজুর একটা শব্দ দিয়ে রব বুঝাই দেন, আমি খালেক বুঝাইতে পারবো, মালেক বুঝাইতে পারবো, রাজ্জাক বুঝাইতে পারবো, কিন্তু রব পৃথিবীর কোনো অভিধান, পৃথিবীর কোনো আলেম একটা শব্দ দিয়ে বুঝাইতে পারবে না। এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ, এটার নাম হচ্ছে রব। আর এই আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। শুধু মানুষের রব না, সমস্ত মাখলুকাতের, সমস্ত জগৎ সমূহের তিনি রব। আর সমস্ত মাখলুকাতের, সমস্ত জগৎ সমূহের আমার নবী হইলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর জায়গায় আল্লাহ, নবীর জায়গায় নবী, দ্বন্দ্ব লাগানো যাবে না ভাই। আপনি আপনার মাকে অনেক মায়া করেন, মহব্বত করেন, আপনার স্ত্রীকেও আপনি অনেক ভালোবাসেন। মায়ের একটা নির্ধারিত জায়গা আছে, স্ত্রীর জন্য একটা নির্ধারিত জায়গা আছে। স্ত্রীকে মহব্বত করতে করতে আম্মা বলা যাবে না। আপনি যদি বউয়ের মায়া করতে করতে কন, আরে কি আর মা তুমি, বলা যাবে? বলা যাবে। তাহলে আল্লাহ আল্লাহ, নবী নবী। কিন্তু আমাদের দেশে সমস্যা হয়ে গেছে, এইরকম বলার মতো মানুষও তৈরি হয়েছে, আল্লাহ নবী, নবী আল্লাহ। আর আস্তে কন্যা উজুবে আল্লাহ নবী, নবী আল্লাহ, এরকম বলার মতো লোকও বাংলাদেশে আছে। তারাও আবার আলেম নামদারি, তারাও টুফি মাথার দেয়, তারাও পাঞ্জাবি গাও দেয়, তারারও দাঁড়িয়ে আছে। ওখান জাওন কু, জাওনের জন্য রাস্তা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাইলে আমরা জেনে গেলাম নবী হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত, সবার জন্য তিনি রহমত। খেয়াল করে দেখেন, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন তোমাদের জন্য আদর্শ, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। তুমি স্ত্রীর সাথে কি ব্যবহার করবা, নবীজি আম্মাজান খাদিজার সাথে এবং আরো 11 জন বিবির সাথে যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার স্ত্রীর সাথে সেই ব্যবহার করবা। তুমি তোমার সন্তানের সাথে কি ব্যবহার করবা, আল্লাহর নবী ওই জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, তার কন্যাদের সাথে যেই ব্যবহার করেছেন, আপনি আপনার মেয়েদের সাথে, ছেলেদের সাথে সেই ব্যবহার করবেন। আপনি আপনার কাজের লোকের সাথে কি ব্যবহার করবেন, নবীজি আনাসের সাথে, জায়েদের সাথে যেই ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ কয় না? তাইলে নবী সব জায়গায় মডেল, স্বামী হিসাবে মডেল, সন্তান হিসাবে মডেল, নাতি হিসাবে মডেল, সমাজের নেতা হিসাবে মডেল, আবার কর্মী হিসাবে মডেল, তিনি ব্যবসায়ী হিসাবে মডেল, আবার শ্রমিক হিসাবেও মডেল। তিনি সব জায়গায় উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। তিনি নারীর জন্যও মডেল। তিনি এসে দেখলেন নারীর কোনো অধিকার, সম্মান, মর্যাদা বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানুষে মনে করে না। বউয়ের মন চাইলে বিয়া করে, মন চাইলে সারে, মন চাইলে মারে, মন চাইলে ধরে, যা মন নাই চায় এই বউয়ের লোক এই ব্যবহার করে তৎকালীন জমানার পুরুষেরা। নবী এসে দেখলেন আরে মহিলারা তো একবারে জঘন্য খারাপ বানাই ফেলছে। নবীজি এবার আস্তে আস্তে করে সমাজ বদলালেন।
বদলাইতে গিয়া প্রথমে তিনি মায়ের মর্যাদা ঠিক করলেন, বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা তোমার আম্মা এই দুইজন হলো তোমার জান্নাত, এই দুইজন হলো তোমার জাহান্নাম। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা কি জান্নাতের মালিক? কয় হ, আব্বা আম্মাই জান্নাতের মালিক। তারা যদি খুশি হয় তোমার জান্নাত আছে, তারা যদি বেজার হয় তোমার জান্নাত গেছে। এখন তৎকালীন জমানায় যারা মা বাপের উপরে নির্যাতন করত, তারা যারা আল্লাহরে বিশ্বাস করছে, নবীরে বিশ্বাস করছে, পরকাল বিশ্বাস করছে, জাহান্নাম জান্নাত বিশ্বাস করছে, তারার ভিতরে এটা ঢুকাই দিছে, জান্নাতে যদি যাইতে চাও আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করাই লাগবে, নাইলে জান্নাতের মুখও দেখবা না। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করেন, কিন্তু একটা একটা করে কেমনে নবীজি মডিফাই করছেন, চেঞ্জ করে দিচ্ছেন মেন্টালি, তিনি পরিবর্তন ঘটাচ্ছেন মানসিক জগতে। সাহাবাদেরকে যখন জান্নাত জাহান্নাম চিনাইলেন, পরকাল চিনাইলেন, বলে দিলেন এই আব্বা এই আম্মা তোমার জান্নাত। সাহাবারা চমকে উঠলেন, তাইলে কি করতে হবে? কই জান্নাতে যদি যাইতে চাও তাইলে যারা জান্নাতের মালিক তারা খুশি রাখো, তারা যদি বেজার হয় তো তোমার জান্নাত শেষ, তারা রাগ হইয়া চেষ্টা করবো তোরে জাহান্নামও দিতাম না, আরে জান্নাতে দেব না, তো আপনি আর জান্নাতে যাবেন কেমনে? তো জান্নাতেরও মালিক তারা, জাহান্নামেরও মালিক তারা। তারা ইচ্ছে করলে আপনাকে জান্নাতের মালিক বানাই দিতে পারে, জাহান্নামের মালিক বানাই দিতে পারে। মানে কি? মানে হচ্ছে আব্বা আম্মার খুশির উপরে নির্ভর করে সন্তানের জান্নাত জাহান্নাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন ফলাফাইন্ডে বুঝাইলো আব্বা আম্মার লোকে দুর্ব্যবহার করন যেত না। এখন ধরছে জামাইরা, যারা স্বামী তারা ডাক দিছে, আই তোমাদের যাদের যাদের স্ত্রী আছে এদিকে আসো। তো সবাই আসছে, পরে কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। সুবহানাল্লাহ বলবেন না? তো প্রথমে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমে জিফুতরে ঠিক করলো আব্বা আম্মার লগে কেমনে ব্যবহার করন লাগবে। এখন সব স্বামীদেরকে ডাক দিয়ে একখান অন্য কয়, আল্লাহ কি কইছে শুনছো? আমরা কই জি না আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা তো শুনি নাই। সাহাবারা কইতাছে আমরা তো জানি না। কই হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়া করছো, হুন্না লাবাসুল লাকুম, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কইতেন না? তো তোমরা কি? কই ওয়ানতুম লাবাসুন লাহুন্না, তোমরাও হইলা তাদের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা দেখেন, স্বামী স্ত্রী তো কতভাবে উদাহরণ দেওয়া যাইত, যে তোমরা হইলা পথ চলার সাথী, তোমরা হইলে এক লগে ঘুমাইন না, তোমরা হইলে এক লগে চলুন না, কিচ্ছু না কইয়া কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়ে করে আনছো, তারা হইলো তোমার গায়ের পোশাক। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ বুঝছি, তো আমরা কয় তোমরা হইলে আবার মহিলাদের গায়ের পোশাক। মুফাসসিরিনে কেরাম কয় এত কিছু থাকতে গঞ্জির লোকে, পাঞ্জাবির লোকে, লুঙ্গির লোকে তুলনা দিল রে। গায়ের পোশাক তো মানে গেঞ্জি, গায়ের পোশাক তো মানে লুঙ্গি, গায়ের পোশাক মানে তো পাঞ্জাবি, তো এইগুলোর লোকে তুলনা দিল রে। মুফাসসিরিনে কেরাম কয় তিন কারণে তুলনা দিছে। গায়ের কাপড় মানুষের ইজ্জত বাড়ায়, স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ কি কথা? বউয়ের কথা বাজারও গিয়া কওন যেত না। আপনার বউ কিরকম, ভালোটাও কওনের দরকার নাই, খারাপটাও কওনের দরকার নাই।